ওয়েলকাম টু মাই চ্যানেল অফকোর্স কমার্স গাইড। আজ যে সাবজেক্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে রুলস ফর ন্যারেশন চেঞ্জ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কুলের অনেক স্টুডেন্ট আছে যারা এই ন্যারেশন চেঞ্জ করতে অনেকটাই ভুল এসে যায়, এবং প্রত্যেকটা স্টুডেন্ট এই ন্যারেশন চেঞ্জ অল্প সময়ের মধ্যে কীভাবে করতে হয় আমি তার তুলে ধরেছি। তোমরা আশা করি এটা ভালো করে যদি ফলো করো তোমরা দেখতে পাবে। এই ন্যারেশনের দুটো পার্ট থাকবে, একটা ডিরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ থেকে কীভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হয় বা ইনডাইরেক্ট স্পিচ থেকে কীভাবে ডাইরেক্ট স্পিচে আসতে হয় তার সঠিক নিয়ম এবং খুব স্বল্প পদ্ধতিতে আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে এই যে ন্যারেশনের যে পার্টটা আছে সেখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটা? যেটা ইনভার্টেড কমার আগের অংশটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং যে ইনভার্টেড কমা সেই ইনভার্টেড কমার অংশের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, এইভাবে বিভিন্নভাবে কীভাবে প্রত্যক্ষোক্তি থেকে পরোক্ষোক্তি অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কীভাবে চেঞ্জ করতে হয় একটা সঠিক নিয়মের মাধ্যমে এবং একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা এই টেবিলটাকে ফলো করবে, যে কোনো ন্যারেশন তোমরা চেঞ্জ করবে। তার আগে তুমি বলেছি চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক দেবে, তোমাদের সাবস্ক্রাইব করবে, এবং হচ্ছে তোমাদের যদি আরও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, সেটা তাহলে আমার এই বোঝানোটা সার্থক হবে। থ্যাংক ইউ। তাহলে ফিরে আসলাম ন্যারেশন চেঞ্জে কীভাবে চেঞ্জ করতে হয় আগের পার্ট বলছি। এবার তারপর ডিরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তখন দেখতে হবে আমাদের যে দুটো পার্ট আছে সেই পার্টটা আমাকে লক্ষ্য রাখতে হবে, এবং আমাদের যে 5টা সেন্টেন্স আছে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এবং বিভিন্ন ভাবে তার টেন্স অনুযায়ী কীভাবে চেঞ্জ করতে হয়। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে তার রিপোর্টিং স্পিচের টেন্সে বদল হবে। তাহলে কোন টেন্সে কীভাবে বদল হবে, চেঞ্জ করতে হবে, সেটা অল্প সময়ের মধ্যে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে রিপোর্টিং স্পিচটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচ যদি সেটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে করতে হবে পাস্ট, সিম্পল পাস্টে করে দিতে হবে, অর্থাৎ সিম্পল পাস্টে করে নিয়ে আসতে হবে। তখন তোমাকে দেখো এখানে বলা আছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিপেন্ডেন্ট হয়। তাহলে এই যে রিপোর্টিং ভার্বটা দেখো পাস্ট টেন্স আছে হি সেড, তাহলে আই অ্যাম যে হ্যাপি, তখন হয়ে যাবে শি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, অ্যামটা হয়ে যাবে ওয়াজ। অর্থাৎ রিপোর্টিং স্পিচটা তারপর যে সিম্পল প্রেজেন্টটা হয়ে যাবে সিম্পল পাস্টে হয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি আগে তোমাকে টেন্স করানোর সময় বলে দিয়েছে কখন সিম্পল অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। অর্থাৎ এখানটা বলা আছে যে হচ্ছে রাজা সেড আই অ্যাম হচ্ছে রিডিং নিউজ পেপার, তো রাজা সেড দ্যাট, এটা সেড যে পাস্ট টেন্সে থাকতে হবে। রাজা সেড দ্যাট হি ওয়াজ রিডিং নিউজ পেপার, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে যে পাস্ট পারফেক্ট এবার আসবে, তাহলে পাস্ট পারফেক্ট কিভাবে করতে হবে? তাহলে পাস্ট পারফেক্ট যদি থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্বের, তাই তো প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে রিপোর্ট অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে যদি পাস্ট পারফেক্টে পরিবর্তিত হয় তাহলে রিপোর্টিং ভার্ব দেখা যাচ্ছে সেই আছে। তাহলে আই হ্যাভ হচ্ছে টেকেন মাই মিল, তখন হয়ে যাবে মিটা হচ্ছে সেই দ্যাট শি হ্যাড টেকেন হার মিল, অর্থাৎ এই হ্যাভটা তখন হ্যাড হয়ে যায়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টে পরিবর্তন হয়, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হয়, পাস্ট পারফেক্টে হ্যাড। ঠিক আছে, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এখানে দেখো হি সেড আই হ্যাভ বিন রিডিং বুক, তখন হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং, অর্থাৎ হ্যাভ বিনটা হ্যাড বিন হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন হি সেড আই হচ্ছে প্লে ক্রিকেট, তখন হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড প্লেড ক্রিকেট, অর্থাৎ পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড বল যখনই সিম্পল পাস্টে থাকবে তখন সেটা ইনডাইরেক্ট স্পিচে এই হ্যাডটা হয়ে এসে যাবে। ঠিক আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন কি দ্য বয় সেজ উই ওয়্যার প্লেইং, তখন বলতে হবে দ্য বয় সেড দ্যাট দে হ্যাড বিন প্লেইং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়। ঠিক আছে, তারপর দেখো বলা আছে যে শ্যাল বা উইল যদি দেওয়া থাকে ডাইরেক্ট স্পিচে তাহলে পরিবর্তিত হয়ে যাবে শুড বা উড হচ্ছে ব্যবহার করতে হবে। তবে পার্সেন্ট অনুযায়ী কিছু হচ্ছে পরিবর্তিত হয়। তাহলে এখানে দেখো হি সেড
আই শ্যাল ডু দ্য সাম, তখন লিখতে হবে হি সেড দ্যাট হি শুড ডু দ্য সাম। তারপর হচ্ছে এক্সের হচ্ছে ব্যতিক্রম কিছু আছে, রিপোর্টিং ভাব হচ্ছে পাস্ট টেন্স থাকলে পরে হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে ট্রুথ, অর্থাৎ চিরসত্য যদি বোঝায় তাহলে রিপোর্টিং স্পিচের কোনো হচ্ছে টেন্সের কোনো বদল হবে না। যেমন হি সেড দ্যাট, হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তখন হচ্ছে হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এইভাবে শুধুমাত্র দ্যাট দিয়ে পুরো কথাটা লিখিয়ে যেতে হবে, এটা হচ্ছে চিরসত্য বোঝালে এটা করতে হয়। এরপর দেখা যাচ্ছে যে এই যে টেবিলটা আমরা দিয়ে দিয়েছি, এই টেবিলটার মধ্যে যা দেখছো যে ভাবে আমরা তোমাকে এক্সাম্পল দিয়ে করলাম, সেই এক্সাম্পল অনুযায়ী এখানটায় এই ছোট্ট টেবিলটা তুমি ভালো করে মুখস্থ করলে পরে যে কোনো টেন্স দিকে পরিবর্তন করতে হয়, রিপোর্টিং স্পিচটা ও তোমরা তো বুঝতে পারবে। যেমন আগেই বলেছি সিম্পল প্রেজেন্ট থাকলে পরে সিম্পল পাস্ট, সিম্পল কন্টিনিউ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পরে পাস্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট অর্থাৎ সিম্পল পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট হচ্ছে পারফেক্ট থাকলে পরে অর্থাৎ পাস্ট পারফেক্টই হবে এবং এটা কিছু হবে না। অর্থাৎ ফিউচার সিম্পল ফিউচার থাকলে পরে শুড বা উড হবে, আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস থাকলে পরে উড বি হবে, আর হচ্ছে ফিউচার পারফেক্ট থাকলে পরে উড হ্যাভ হবে। এই এতটুকু যে জিনিসটা তোমাকে ভালো করে মনে রাখবে।